অনন্যার জন্মদিনে তার জীবন হঠাৎ ওলটপালট হয়ে যায়। তার দত্তক নেওয়া ছোট ভাই আরফ তাকে নিজের ভালোবাসার কথা জানায়। এটি শুনে অনন্যা পুরোপুরি ঘাবড়ে যায়। সে তৎক্ষণাৎ আরফকে প্রত্যাখ্যান করে এবং নিজেকে সামলাতে না পেরে গাড়ি নিয়ে বেরিয়ে পড়ে। কিন্তু মন অন্যদিকে থাকায় তার পথ দুর্ঘটনা ঘটে। যখন অনন্যার চোখ খুলে সে বুঝতে পারে যে সে 10 বছর পরের ভবিষ্যতে পৌঁছে গেছে, সেখানে পৌঁছে সে শুনতে পায় যে আরফ তার গার্লফ্রেন্ডের জন্য একটি এন্টারটেনমেন্ট কোম্পানি খুলতে চলেছে এবং এই সিদ্ধান্তের জন্য সে কোম্পানির শেয়ার হোল্ডারদের সাথেও বিবাদে জড়িয়েছে। এইটি শুনে অনন্যার রাগে ফেটে পড়ে এবং তৎক্ষণাৎ আরফকে থামানোর জন্য পৌঁছে যায়। কিন্তু তার বিন্দুমাত্র ধারণা ছিল না যে এই 10 বছরে আরফ কোম্পানিকে কতটা চমৎকারভাবে সামলেছে এবং আজ কোম্পানি সফলভাবে স্টক মার্কেটে নথিভুক্ত হয়েছে। আসলে আরফ তার দিদিকে খুব ভালোবাসতো এবং সেই বিরহে সে বেঁচে থাকতেও ক্লান্ত হয়ে পড়েছিল। তখনই মায়া নামে এক চতুর মেয়ে তার জীবনে আসে। মায়া আরফের ভালোবাসার সুযোগ নিয়ে কোম্পানিতে নিজের আধিপত্য চালায়। অফিসে সবাই তাকে ভয় পায়, কিন্তু আরফ তার সব জেদ পূরণ করে। কারণ একটাই, যখন মায়া খুশি হয় তখন তার হাসি অনন্যার মতো দেখায়। মায়া বুঝতেই পারে না যে সে কেবল কারো জায়গা পূরণ করার জন্য একটি ছায়া মাত্র। মায়া অফিস থেকে বের হতেই আসল অনন্যা সরাসরি আরবের কেবিনে পৌঁছে যায়। আরফ নিজের চোখকে বিশ্বাস করতে পারছিল না। পরের মুহূর্তেই অনন্যা তার কান